দেখতে দেখতে শীতের দিনও ঘনিয়ে এলো। এখন ভোরে অনেক কুয়াশা পড়ে, দিন অনেক ছোট, তাই সব কাজগুলো ঝটপট শেষ করতে হয়, না হলে দেখা যাবে দিন ফুরিয়ে গেছে কিন্তু কাজ সব রয়েই গেছে। সেজন্য প্রত্যেকটা কাজই খুব ভোর থেকে শুরু করতে হয়। বিশেষ করে কাপড় ধোয়া, যদি কাপড়টা আপনি সাত সকালে না ধুয়ে দেন, দেখা গেছে সেগুলো শুকোবে না, আর ভাঁজ করে আলমারিতে তোলাও যাবে না। সেজন্য সকাল সকাল আগে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সব আপু এবং ভাইয়ারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই প্লিজ ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আপনাদের জন্য। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন, তাদেরকে ভীষণ ভীষণ ধন্যবাদ। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই গিভ অ্যান্ড টেকে চলে। আপনি যাকে যতটুকু দিবেন, ঠিক ততটুকুই আপনি ফিরে পাবেন। এমন একটা পরিস্থিতিতে সবাই বসবাস করে। আসলে কি জানেন তো, আগে তো বুঝিনি সংসার এমন একটা জিনিস, আপনি যদি সংসারের জন্য অনেক বেশি ত্যাগ করেন, তাহলে সংসারের প্রত্যেকটা মানুষের কাছে আপনি ভালোবাসা পাবেন। কিন্তু সংসার থেকে যদি আপনি নিজের জন্য কিছু চান, তাহলে আপনি কিন্তু কারো ভালোবাসা পাবেন না। এটাই বাস্তব। এই যে একটা মেয়ে মানুষের জীবন, সকালে ঘুম থেকে উঠো, রান্না করো, বাড়ির সব কিছু পরিষ্কার করো, ঘর গোছাও, বাচ্চা সামলাও, এই সব কিছু বউরা করে বিধায়ী স্বামীরা বউদেরকে একটু দেখে বা সাপোর্ট করে বা একটু ভালোবাসে। এইগুলো যদি আপনি না করতে পারেন কিছুদিন, তাহলে দেখবেন কারো আপনার প্রতি কোনো ধরনের ভালোবাসা কাজ করবে না। আপনি ভালোবাসা দিতে পারবেন বিধায়ী আপনাকে তারা ভালোবাসা দিবে। আপনি যদি তাদের জন্য কিছু না করতে পারেন, দেখবেন কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। এটাই বাস্তব এবং এটাই সত্যি কথা। যাই হোক, আমি আমার প্লেটগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো একটু কালো কালো, এর কারণে আপনারা ভাববেন না এগুলো হচ্ছে কালো দাগ পড়েছে। না, এগুলো কালির পাতিলে রান্না করা হয়েছে তো আগে, সেই জন্য এই কালো দাগগুলো এখন আর ওঠে না, যতই ঘষাঘষি করি না কেন। আমার অলমোস্ট ধোয়া শেষ। এখন আমি ভাতের চাল উঠিয়ে চুলায় বসিয়ে দিব, কারণ আমি রান্না করতে করতে আমার ছেলেদের আসার সময় হয়ে যায়। ওরা সেই ফজরে ভোরে বের হয়, আবার 9টার মধ্যে বাসায় চলে আসে, আবার কিছুক্ষণ ঘুমায়, তারপর আবার চলে যায় মাদ্রাসায়। ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি অনেক স্বপ্ন নিয়ে। আমার অনেক স্বপ্ন আমার ছেলেরা মাওলানা হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। এই জন্য আমি অনেক পরিশ্রম করি জানেন, অনেক কষ্ট করি। আমার না ঠিকমতো ঘুম হয় না। শুধু জন্ম দিলেই তার বাবা মা হওয়া যায় না। জন্ম দেওয়ার পরে যদি সন্তানদেরকে মানুষের মতো মানুষই না করতে পারি, তাহলে আর কিসের বাবা মা হলাম বলেন? আল্লাহ তাআলা যদি চায়, তাহলে অবশ্যই সন্তানদেরকে মানুষ করা সম্ভব। বাবা মায়ের একটু পরিশ্রমে, একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদের শাসনে এবং আদরে রাখলেই বাচ্চারা মানুষের মতো মানুষ হয়। আজকে আমি রান্না করার সময় ভাবতেছিলাম কি রান্না করব। তারপরে ঘরে দেখলাম ফ্রিজে যে সবজিগুলো রয়ে গেছে, মূলা, ফুলকপি, বেগুন, এইগুলাই মাছ দিয়ে ঝোল করব। তবে এগুলো রান্না করে না কেন জানি আমার মন ভরতেছিল না। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আর কিছু রান্না করব, তো সে কী করলো, উঠে আমার সাথে রান্না করা শুরু করে দিয়েছে। সেটা আমি ভিডিওতে ক্যাপচার করিনি, আমি স্কিপ করে গেছি। কারণ আমার হাজব্যান্ড যদি আমার সাথে হেল্প করে, তাহলে আশেপাশের অনেকেই বলে যে আমি নাকি হাজব্যান্ডকে দিয়ে কাজ করাই। যাই হোক, এই জন্য আমি সেটা দেখালাম না। আসলে বউদেরকে যদি হাজব্যান্ড একটু হেল্প করে, তাতে কোনো দোষের কোনো কিছু আমি দেখি না। তবে আমার পরিবারের যারা অন্যান্য লোকজন আছে, তারা সর্বদাই আমাকে কথা শোনায় আমি নাকি হাজব্যান্ডকে নিজেই কাজ করতে বলি বা কাজ করাই। কিন্তু আমি আমার হাজব্যান্ডকে কখনো নিজে থেকে কাজ করতে বলি না। ও নিজেই মাঝে মাঝে আমার সাথে একটু হেল্প করে। এই তো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মূলা আর বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো জানেন ফ্রিজে রাখার কারণে এরকম
দাগ হয়ে গিয়েছে, যার কারণে এগুলো নিতে পারি নাই। কি কয়েকটা নিয়েছি বেছে বেছে, আর কিছু ফেলে দিয়েছিলাম। কাঁচা বাজারে যে দাম, সেই হিসাবে কোনো কিছু ফেলে দিলেই লস। কি করব বলেন, একদিন অনেক বেশি সবজি রান্না করলে পরেও দেখা যাইতেছে আপনার শেষ হয় না, রান্না করা সবজি ফেলে দিতে হয়। আমি অনেক সীমিত প্রকারে রান্না করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। আমার ছেলেরা ডিম পছন্দ করে, হাজব্যান্ড একটু মুরগির মাংস বা আদার্স এরকম টাইপের পছন্দ করে, আমার আবার সবজি ভালো লাগে। এক একজনে এক একটা খেতে পছন্দ করে, তো এই জন্য 2-3 পদের তরকারি রান্না করতে হয়। আর একটা মেয়ে মানুষের পক্ষে 2-3 পদের তরকারি রান্না করা, ঘর গোছানো, থালা খোড়া মাজা, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, সব কিছু আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যায়, পরিশ্রমের হয়ে যায়। তারপরেও যদি আমার মতো ছোট একটা বাচ্চা থাকে, যে বাচ্চাটা রাত্রে 3টা বাজে ঘুমায়, সকাল 11টা-10টার সময় ঘুম থেকে ওঠে। আচ্ছা, বাচ্চারা যদি না খায় বা বাচ্চারা যদি ভালো না হয়, তাহলে সম্পূর্ণ দোষ কেন মায়ের হয়? বাচ্চারা যদি ভালো হয় বা বাচ্চারা যদি মানে ভালো মতো খায়, তখন তো ক্রেডিটটা বাবার উপরে যায়। মায়েদেরও তো কেন দোষ? আমি এই জিনিসটা না বুঝি না। ও আরেকটা কথা, আমার কণ্ঠ শুনে একটু মনে হচ্ছে না কণ্ঠটা ভারী ভারী হয়ে আসছে? আসলে আমার কণ্ঠটা ভারী হয়ে আসার কারণ হচ্ছে আমার না অনেক বেশি ঠান্ডা জ্বর। কালকে থেকে খুব বেশি মাথা ব্যথাও করতেছিল, গলাটা খুব বেশি ব্যথা, যার কারণে কথাগুলো বলতে একটু কষ্ট হচ্ছে। কী করব বলেন, ভিডিও ক্লিপ তো করতেই হবে, যার জন্য ভয়েস দেওয়াটা মাস্ট। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। জানি না আমার কথাগুলো স্পষ্ট আসতেছে কি না, ভুল ত্রুটি হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেমন? আমার এদিকে কাটাকাটি করাও প্রায় শেষ। এই যে আমার কাটার পরে এগুলো সব আসলে কি, সবজি যদি সুন্দরভাবে কাটা না হয় না, তাহলে রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। যদি দর্শনদারই সুন্দর হয়, তারপরে কিন্তু গুণ বিচার করা হয়। যাই হোক, আমি মাছটা ভেজে ছাড়া রান্না করে খেতে পারি না, আমার কাছে একটা আষ্টা আষ্টা গন্ধ আসে, যার কারণে আমি প্রত্যেকটা মাছ ভেজেই তারপরে রান্না করি। ওই দিক দিয়ে আমার ভাত হয়ে গেছে, এদিক দিয়ে আমি তরকারির জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে মাছ 3 টুকরা কেন, অনেকে এসে বলতে পারেন মাত্র 3 টুকরা দিয়ে রান্না করবেন। আসলে আমার ওই যে আমি প্রথমেই বললাম না ভিডিও শুরুতে, আমার সন্তানরা ডিম পছন্দ করে, আমার হাজব্যান্ড মুরগি, আর আমি মাছের তরকারি। এই 3টাই থেকে যাবে অনেক সময়, জানেন, খেতে ইচ্ছা করবে না। কিন্তু মাছ যদি একটু কম হয় না, তারপরে তরকারিটার স্বাদ লাগে না, যার কারণে আমার মাছ একটু বেশি দিতে হয়। এটাই আমার কাছে অনেক বেশি। 3 টুকরা, আমি যদি পারতাম তাহলে 1 টুকরো দিয়েই আমি তরকারি রান্না করতাম। যাই হোক, আমার এটা না নন স্টিক হয়ে গেছে কড়াইটা, এত সুন্দর, একটু লেগে ধরে না, দেখতেই তো পাচ্ছেন। মানে আমি যেইভাবে খুশি সেইভাবে মাছ ভাজতে পারি, একটু ধরে না। এই যে অনেকে আছে না যে কুকার টুকার কিনে, আসলে আমি কেন কিনি না জানেন? আমার এই শাশুড়ির হাতের জিনিসগুলো মানে দেখতে একটু কালো কালো হলেও প্রত্যেকটা মানে আমার শাশুড়ির ভালোবাসায় ভরপুর। এইগুলোর ভিতরে রান্না করে আমি খুব মজা পাই, জানেন। এই যে আমার মাছের কালারটা দেখছেন কত সুন্দর হয়ে গেছে, একদম ভাজা ভাজা, খুব সুন্দর একটা কালার আসছে, তাই না? যাই হোক, আমার মানে এই কড়াইয়ের মধ্যে মাছ ভাজি করতে ভীষণ ভালো লাগে। আপনারা যে যাই বলেন না কেন, এটা কালো এই সেই, কিন্তু মূলত এটাকে নন স্টিক বলা হয়, ঠিক আছে? এটাকে নন স্টিক বলা হয়। তো মাছ ভাজির তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর মরিচ কুচি ছেড়ে দিয়েছি, কারণ তরকারিটার স্বাদ বেড়ে যাবে। আর আমার মনে হয় না এই তেলটা ফেলে দেওয়ার কিছু আছে। এই যে মশলা দেখছেন, এই মশলাটা আমার হাজব্যান্ড আমাকে সপ্তাহে একবার ব্লেন্ড করে দেয়, আর ওর ব্লেন্ডার করা মশলা দিয়ে তরকারি রান্না করতে না ভীষণ ভালো লাগে। আর রান্নার পরে স্বাদটাও হয়ে যায় দ্বিগুণ, কারণ ও না কীরকম জানি পরিমাণ মতো মশলা দিয়ে আপনার ব্লেন্ড করে, যার জন্য স্বাদটাই আসে অন্যরকম। সেজন্য আমি সবসময় ওর কাছে রিকোয়েস্ট করে করে ওকে দিয়ে আমি মশলা ব্লেন্ড করাই। তাছাড়া আরেকটা গোপন কথা আছে, কি জানেন? আমার না ইলেকট্রিক্যাল কোনো জিনিস কোনো কিছু করতে ভয় লাগে, কেমন যেন একটা ভয় কাজ করে, ধরারই সাহস হয় না। যাই হোক, এই দিক দিয়ে আমার মানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানি প্রায় শেষ হয়ে আসতেছে। তারপর আমি এখানে সবজি দিয়ে দিব। সবজি দেওয়ার পরে আমি বাইরে যে জামা কাপড়গুলো শুকা দিয়েছিলাম, সেগুলো অলরেডি আমার শুকিয়ে গিয়েছে, আমি দেখলাম। তো সেখান থেকে আমি সেগুলো তুলে এখন ঘরের ভিতরে নিয়ে যেয়ে ভাঁজ করব। তাহলে আজকে আমার দুপুরের মতো কাজ শেষ। এত অল্প সময়ে
9টার মধ্যে আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে বন্ধুরা। এই জন্য শীতের সকালে খুব তাড়াতাড়ি করে ভোরে সব কাজ করে ফেলে সারাদিন অনেক অবসরে কাটানো যায় এবং সুন্দর একটা দিন উপভোগ করা যায়। আজকের জন্য আমার ভিডিওটা এইটুকুই ছিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটার পাশে থাকবেন, আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন, কেমন? আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা। যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসার শুভকামনা রইল। এই ছিল আজকের দিনের আমার ভিডিও। অনেক অল্প সময়ে কিভাবে আমি বাড়ির সব কাজ করে ফেললাম এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।